ঘরে এসে আমার কাছে কৈফিয়ত চাইছে, তাও একটা অবান্তর বিষয় নিয়ে। মাঠানের মুখের দিকে তাকাও, মাঠান সত্যি তোমার এই কথায় খুব খুব আঘাত পেয়েছেন। আমাদের কোনো মানে মাসি আছে, মায়ের কোনো বোন আছে, এই তো জন্মের পর থেকে শুনিনি। ইনফ্যাক্ট আমার তো দুঃখ হয়েছিল যে আমার কোনো মাসি টাসি নেই বলে। আর আমি না পড়েছি জানিস তো, হ্যাঁ মানে তুমিও শোনো, এখন তো ইন্টারনেট আছে, তুমি দেখে নিও যে সারা পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ লুক অ্যালাইক থাকতে পারে। আমার মনে হচ্ছে ওই রকমই কাউকে দেখে মানে তার ছবি হয়তো এটা হবে। তাছাড়া সিনেমা টিনেমা তো হয়, দেখবি হিরো হিরোইনদের প্রয়োজন হয় ডামি, মানে বডি ডাবল বলে, কিন্তু তারা দেখতে অনেকটা একরকম ঠিকই, কিন্তু তাই বলে তো তারা ভাই বোন নয়। সোনার টুকরো ছেলে সব কেমন একবারই আমাকে বাঁচিয়ে দিচ্ছে দেখো। এই দেখো মানে পুতুল, মানে আরে কথা বলবো, এখন না এসব নিয়ে ভাবিস না, তুই অযথা এসব নিয়ে ভাবছিস। ঠিক বলেছো ঠাকুরপো, আমি অনেকক্ষণ ধরে এই কথাই ভাবছি। পুতুল মারে, তুই এখন এসব নিয়ে মাতামাতি করিস না, তুই এখন নিজের কথা ভাব, যে আসছে তাকে যত্ন করতে হবে তো। আচ্ছা একটা কথা বলার ছিল, ভালো হয়েছে তোমরা সবাই আছো এখানে। আমি ঠিক করেছি যে এবছর জন্মাষ্টমীর পুজোটা আমি একটু বড় করে মানে ধুমধাম করে করব। বাড়িতে গোপাল আসছে, তা আমি চাই যে আমার ছেলের বউ এবছর রান্না করে গোপালকে ভোগ নিবেদন করবে। বেশি কিছু করতে হবে না মারে তোকে, তুই একটা যে কোনো পদ রান্না করবি তাহলেই হবে ব্যাস। ওমা এক পদ কেন, গোপাল যা যা খেতে ভালোবাসে সব বানাবো। বাহ চমৎকার, প্রেম দাঁড়িয়েছিস কেন? শুনলি তো বাড়িতে পুজো হবে, এবার ফর্দ টর্দ গুলো করি, কাল সকালে না আমরা ফুলের ব্যবস্থাটা করে নেবো। চল। কিন্তু পুজো কে করবে? এই পুজো তো গুরুদেব করতেন। কি আর করবি পুতুল, আমাদের দুর্ভাগ্য যে গুরুদেবকে আমরা অকালে হারালাম। আমার মনে হয় ঠাকুরমশাইকে সব দায়িত্ব দেওয়া উচিত। আমি একটা ফোন করে দেখছি। দাঁড়াও, এখনই ফোন করো না। পুতুল তো এবারে কোনো কাজই করতে পারবে না, এইসব তো অন্তঃসত্ত্বা, কোনো শুভ কাজ বা ঠাকুরের ভোগ এগুলো তো করতে পারবে না। না না মা, পুতুলের এবছর ভোগ রান্না করতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি আগেই ঠাকুরমশাইকে ফোন করে সব জেনে নিয়েছি। উনি বলেছেন যে অন্তঃসত্ত্বা হওয়ার পর 5 মাসের পরে আর কোনো শুভ কাজে হাত দেওয়া যায় না। তো পুতুলের তো এখনো 5 মাস হয়নি, তাই ও নিশ্চিন্তে ভোগ রান্না করতে পারবে। কিন্তু আমি সব নিয়ম জেনেই তো পুতুলের উপর দায়িত্বটা দিলাম। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা করে দেবো। ব্যাস তাহলে আর কি, চলো সবাই হই হই করে লেগে পড়ি। চল চল চল।